আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2025 বুধবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের। খবরের ভেতরে দেখা যাচ্ছে অনেকটা আকস্মিকভাবে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রাতে কাতার মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তবে ঘোষণার পরপরই ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। ইসরায়েল হামলা চালিয়ে ইরানের একজন পরমাণু বিজ্ঞানীকে সপরিবারে হত্যা করে। জবাবে ইরান ইসরায়েলের টেক সিটি বিরোশেবাতে হামলা চালায়। এতে নিহত হয় 4 জন। ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। বিবিসির খবরে বলা হয়, এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা চালানোর কোনো ইচ্ছা নেই। পরে একই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ইসরায়েল যুদ্ধে দুদেশের যেসব ক্ষতি হয়েছে তা দেখে নেওয়া যাক। ইরানের নিহত হয়েছেন 610 জন, আহত হয়েছেন 4746 জন, আর ক্ষতির ভেতরে ফর্দ, নাতাঞ্জ ও ইস্পাহান। আর ইসরায়েলে নিহত হয়েছেন 28 জন, আহত হয়েছেন 800 জন, আর তাদের যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা হচ্ছে তেল আবিব ও হাইফা। মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন সহ 6 জন নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে গত সোমবার রাতে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা, পথেই প্রাণ গেল বাবা মেয়ে দুজনেরই। ফরিদপুরে তেলবাহী লরির ধাক্কায় নিহত 2 যুবক। কুমিল্লায় ট্রাক চাপায় প্রাণ গেল স্বামীর, আর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন স্ত্রী। এবার আজকের পত্রিকার একটি অন্যতম খবর হচ্ছে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, রোগী বেশি বরগুনা জেলায়। দেশে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছর পালিত হবে। সংশোধন হচ্ছে সরকারি চাকুরি অধ্যাদেশ। গতকাল মঙ্গলবার শেরেবাংলা থানায় সাবেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নামেও মামলা করল বিএনপি। কক্সবাজারের উখিয়ায় সোমবার রাতে বাড়িতে ডাকাতি এবং ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত হয়েছেন। এস আলম ও তার স্ত্রীর বিদেশের 25 কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ গতকাল আদালত দিয়েছেন। গতকাল উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের আগেই আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি বৃদ্ধিতে জোর দেওয়ার। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের বাংলাদেশের এক সংবাদে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন থেকে দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। এস আলম গ্রুপকে ভুয়া ঋণে সহযোগিতা করায় ইসলামী ব্যাংকের 10 কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হবে 1 জুলাই। ইত্তেফাকের এক খবরে দেখা যাচ্ছে, গতকাল একনেকে 17 প্রকল্প অনুমোদিত হয়েছে। এর ভেতরে আছে 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী জুলাই থেকে মাসিক ভাতা পাবেন।
গতকাল মঙ্গলবার ভোরে রাঙ্গামাটিতে সেনাবাহিনী ইউপিডিএফ গোলাগুলি, সেনা সদস্য আহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৩ জন। ঢাকা দক্ষিণ নগর ভবনে প্রতিপক্ষের সঙ্গে ইশরাকের সমর্থকদের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল মঙ্গলবার ঘটেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোক মব জাস্টিস সমর্থনযোগ্য নয়। যুগান্তরের একটি বিশেষ রিপোর্ট হচ্ছে, মব ভায়োলেন্স দমবে না কঠোর পদক্ষেপ ছাড়া। ডিএমপির কমিশনার গতকাল বলেছেন, মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশও ছাড় পাবে না। পুলিশের বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত একদিনে মোট ১,৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর আমাদের সাথে প্রতিদিন থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।